হ্যালো গাইজ, আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমায় সাপোর্ট করছেন, সেই সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম। এবং অনেক বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওসগুলি দেখছেন কিন্তু এখনও আমার পাশে দাঁড়াননি। সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কামনাও তাই। অলওয়েজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে বাড়িতে তৈরি করছি আমরা কলার পাতায় ভোলা মাছের পাতুড়ি, আর কলার পাতায় ভোলা মাছ ভাজিও বলতে পারেন। তো একটা নতুন রেসিপি তৈরি করছি, আর আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেভাবে আমায় সাপোর্ট করে এসছেন, সবার কাছে আশা করছি সেভাবেই আমায় সাপোর্ট করতে থাকবেন এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শীতাংশু অধিকারী ড্রিমসের প্রতিবেদন ভিডিওটির সঙ্গে থেকে আমায় যেভাবে সাপোর্ট করে এসছেন এভাবেই সাপোর্ট করতে থাকুন এবং আমার ভিডিওর সঙ্গে থাকুন। সো গাইজ, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটি হচ্ছে কলার পাতায় ভোলা মাছ ভাজি। আর এই কলার পাতায় ভোলা মাছ ভাজি কিভাবে আমরা করছি, আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এবং এর প্রসেসিংগুলি কি আছে আপনাদের সামনে এবার শোনাচ্ছে মিসেস সন্ধ্যা অধিকারী। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আর আমরাও বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুদের কাছে আমার বিনম্র নিবেদন, বন্ধুরা কেউই ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন। এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, প্রণাম। এবং অনেক বন্ধুরা আমার আছেন, যে সমস্ত বন্ধুরা আমায় এখনও সাপোর্ট করেননি, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা আপনারা আমার পাশে দাঁড়ান, আমায় সাপোর্ট করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। এবং বন্ধুরা, সাপোর্ট করা খুবই ভালো এবং সকলকে একটা নতুন রেসিপি দেখানোর জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। তো এবার শোনাচ্ছে মিসেস সন্ধ্যা অধিকারী কিভাবে এই রেসিপিটি তৈরি করছি আমরা। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভোলা মাছ পাতায় করব। এখানে আমি 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি। আর প্রথমে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। কলা পাতায় মাছ ভাজির জন্য আমি প্রথমেই কিছু মশলা তৈরি করে নিয়েছি। সেই মশলাগুলো আমি হাতে শিলে বেটে নিয়েছি। এখানে আছে জিরা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর গোটা ওখানে পেঁয়াজ আছে, রসুন আছে আর টমেটো কুচি আছে। আর লাগবে সর্ষের তেল। এবারে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে প্রথমেই মশলাগুলো দেব। এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, গোটা রসুন আর কুচানো পেঁয়াজ আর টমেটো কুচি দিয়েছি। এই মশলাগুলো দিয়ে এর ভিতরে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল। এটা দিয়ে আমি ভালো করে মাখবো। আর আমি আগে তো মাছের মধ্যে লবণ দিয়েছিলাম, লবণটা বুঝে দেবেন।
আর এই মাছ কলা পাতায় ভোলা মাছটা একটু ঝাল ঝাল হয়, ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেইভাবে দেবেন। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে। মাছগুলো দিয়ে সুন্দর করে মাখবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে মাছগুলিকে ভালো করে মাখিয়ে নেবেন। এবারে আমি একটা নন স্টিকারের তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার উপরে প্রথমে একটা কলাপাতা দিয়ে দিলাম, তারপরে আর একটা ছোট্ট কলাপাতা দিয়ে দেব। এবারে আর একটা বড় কলাপাতা দিয়ে দিচ্ছি আমি। আর এই ছোটো কলাপাতা দুটো দেওয়ার কারণ যাতে মাছগুলো প্রথমেই না পুড়ে যায়। এবারে আমি দিয়ে দেব কলাপাতার উপরে কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে আমি কলাপাতাটা মেখে নেব। লাগিয়ে নিচ্ছি চতুর্দিকে, দেখুন সুন্দর করে। এবারে মাছগুলো আমি একটা একটা করে পাতিয়ে দেব। এইভাবে পাতিয়ে দেবেন মাছগুলো। আর এর ভিতরে দিয়ে দেব একটা ডিম, কারণ ডিমটা আমার ছেলে মাছ খায় না, তার জন্য আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি। আর এইবারে দিয়ে দেব আমি কিছুটা আলু লবণ মেখে রেখেছিলাম, সেই আলুগুলো এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। লবণ মেখে আলু রেখে দিলে আলুর থেকে জলটা ঝরে যায়। এবার এটা আমি ভালো করে মেখে আলুর সঙ্গে, এই মশলাটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। মেখে দিয়ে দেব। এইভাবে আপনারা সুন্দর করে দিয়ে দেবেন। আর এর উপরে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, এই মাছের উপরে দিয়ে, পাতুড়ির উপর দিয়ে। বন্ধুরা, দেখতে তো পিজা পিজা মতো লাগছে, তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আর আশা করি ভালো লাগবে। এবারে আমি গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা যখন প্রথম দিকে আমি গ্যাসটা হাই ফ্লেমে রাখবো, তারপরে লো করে দেব। দেখুন চতুর্দিক দিয়ে পাতাগুলো পুড়ে পুড়ে আসছে। এবারে আমি ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব। তো বন্ধুরা, অপেক্ষা করছি, আর আপনারাও অপেক্ষা করুন। দেখা যাক আজকের রেসিপিটা কেমন হয় আর কেমন লাগে খেতে। আপনাদের সবই দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এবং বন্ধুদের কাছে বারংবার রিকোয়েস্ট, বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন, এবং ওয়াচ করার পরে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এবারে আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এবারে আমি এটা পাল্টে দেব, আবার পাতাটা পাল্টে আর একটা পাতা আমি বসিয়ে দেব। পাতাটা আমি একটা প্লেটের উপরে এইভাবে টেনে নামিয়ে দিচ্ছি। এবারে সেম প্রসেসিংয়ে আগে যেরকম আমি করেছিলাম, পাতা দিয়ে প্রথমে দুটো পাতা দিয়েছি, তারপরে আর একটা পাতা দিয়েছি, কারণ পাতাগুলো নিচে পুড়ে যায়, তার জন্য আবার আমি এখানে দুটো এভাবে পাতা দিয়ে দিচ্ছি, আর একটা পাতা বড় পাতা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আর একটা পাতা বড় পাতা,
আগের মতো করে আবার সর্ষের তেল দিয়ে দেবো আমি এখানে কিছুটা পাতায় মাখানোর জন্য। আর যেহেতু বন্ধুরা তাওয়াটা গরম আছে ওই জন্য আওয়াজ আসছে, আর কাঁচা কলা পাতা দেওয়াতে আওয়াজ আসছে। আর পাতাটা চেঞ্জ করার উদ্দেশ্য পাতা পুড়ে যাবে, মাছ ভাজা হবে না, আর সেই জন্য পাতাটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এবারে আমি এইভাবে পাতাটা মাছগুলো পাল্টে দেব। এই দেখুন, এই যে পাতাগুলো পুড়ে পুড়ে গেছিলো সেই পাতাগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। আর মাছটা দেখুন উল্টো পাশটা কত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, আমার তো পিজা পিজা মনে হচ্ছে। আর ডিমও যেহেতু দেওয়া হয়েছিল, আর ডিমটাও ভালো লাগছে, আর মাছগুলিও জাস্ট ওয়াও, আর স্মেলও খুব সুন্দর আসছে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এইভাবেই আপনারা ডিম পাতুরিও করতে পারেন, ডিম এইভাবে মশলা দিয়ে পাতুরি করতে পারেন। এবারে আবার আমি উনুনের উপরে দিয়ে দেব। এবারে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে যে পাতাটা ছিল মাছ, সেই পাতাটা দিয়েই ঢেকে দিচ্ছি। মানে যেটা পাতার নিচে ছিল, মাছের নিচে দেওয়া ছিল, হ্যাঁ, এটা মশলা লাগানো আছে তাই এটা আমি ঢেকে দিচ্ছি। এখন আর আমি থালা দিয়ে ঢাকবো না, যেহেতু মাছ আমার হয়ে গেছে। গ্যাসের আঁচ কম করে দিয়ে আরও আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আর এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, জাস্ট ওয়াও, ইয়াম্মি টেস্টি লাগে। আর আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে, আর স্মেলও খুব সুন্দর, সেন্ট পাচ্ছি। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর কিছু সময় অপেক্ষা করুন, আর আমাদের আজকের রেসিপির রেজাল্ট আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, এবং কীরকম কালার হয়েছে, কীরকম খেতে হয়েছে সবই বলবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সো গাইজ, আজ আমাদের ফাইনালি ভোলা মাছ দিয়ে কলা পাতায় পাতুড়ি রেডি হয়ে গেছে, আর আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের রেসিপিটা। আর আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর চলুন আপনাদের আমার ভিডিওর মাধ্যমে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে বানানো আজকের মেনু, কলার পাতায় ভোলা মাছের পাতুড়ি। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম কলার পাতায় ভাজা ভোলা মাছের পাতুড়ি রেডি আপনাদের সামনে। আর এবার আপনাদের সামনে কিছু কথা বলছে মিসেস সন্ধ্যা অধিকারী। দেখুন আমার কলা পাতায় ভোলা মাছ ভাজা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, আর একটুও জল নেই। আর এ পাশটা আপনাদের আমি দেখাতে পারছি না, পাতাগুলো তাও হালকা পুড়ে পুড়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দুপুরবেলা গরম গরম ভাতে। ভোলা মাছের পাতুরি ভীষণ ভালো লাগে খেতে। আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, আমি একটু বেশিই দিয়েছি আজকে, কারণ ভোলা মাছটা একটু ঝাল ঝালেই ভালো লাগে। দেখুন এইভাবে তৈরি করে ভালো লাগবে। আর বন্ধুরা ও দেখাতে পারেন, আমি দেখানোর চেষ্টা করছি, পাতাগুলি এরকম পুড়ে যায়, আপনারা দেখুন, এই দেখুন পাতাগুলি এরকম পুড়ে যায়। আর এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর খুব দারুণ লাগে, টেস্টি লাগে। আর অনেকে ভোলা মাছ খেতে চায় না, আর এভাবে রেসিপি বানিয়ে বাড়িতে আপনারা খাবেন, জাস্ট ওয়াও, ইয়াম্মি টেস্টি, দারুণ লাগে, স্মেলও খুব সুন্দর আসে। তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি আপনাদের মূল্যবান সময় দিয়ে এত সময় ধরে দেখেছেন, তার জন্য আপনাদের সকলকে অনেক 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 বুক ভরা ভালোবাসা, এবং বড়দেরকে প্রণাম জানাচ্ছি। এবং অনেক বন্ধুরা আছেন নতুন আমার ভিডিওসগুলি দেখেন, কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। সেই সমস্ত নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, বন্ধুরা প্লিজ আমার পাশে দাঁড়ান, আমায় সাপোর্ট করুন। আর সাপোর্ট করা ভালো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সামনে যে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান, এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন, এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। আর অনেক বন্ধুদের কাছে আমার আরেকটা নিবেদন, যে বন্ধুরা কারোর ভিডিওই স্কিপ করে কখনোই দেখবেন না, সবার ভিডিও ফুল ওয়াচ করবেন, এবং ফুল ওয়াচ করার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং কারোর চ্যানেল যদি ভালো লাগে, আমার হোক বা যে কোনো আমার বন্ধুদের হোক, কারোর চ্যানেল যদি ভালো লাগে তো ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না,
এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এবার তাহলে বিদায়ের পালা। আবার আমি সামনে কোনো নতুন ভিডিওর খোঁজে থাকছি, আর আপনারাও অপেক্ষায় থাকুন। আর অলওয়েজ শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের সঙ্গে থাকুন। আর সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেও ভালো থাকুন, বাড়ির পরিবারজনদেরও ভালো রাখুন, বন্ধুবান্ধবদের নিয়ে সকলকে নিয়ে সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই দীর্ঘজীবী হন, ভালো থাকুন, আপনাদের সকলের স্বপ্ন পূর্ণ হোক। এবং আমার ইউটিউবে যে সমস্ত বন্ধুরা আছেন যাদের এখনো চ্যানেল মানি হয়নি, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা সততার সঙ্গে চলুন, সবার ভিডিওস ফুল ওয়াচ করুন, কারোর সঙ্গে ধোঁকাধাড়ি করবেন না, দেখবেন আপনিও এগিয়ে যাবেন। এবং সবার ভিডিও ফুল ওয়াচ করার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার ভিডিওই ফুল ওয়াচ করবেন। তো বন্ধুরা, এবার তাহলে রাখি, সবাইকে টাটা, বাই বাই, অল দ্য বেস্ট, টেক কেয়ার।